সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের লুনতলা উচ্চ বিদ্যালয়ে আমাদের দীর্ঘদিনের যে প্রাপ্তি বা যে আশা ছিল যে এই লুনতলা উচ্চ বিদ্যালয়ে একটা প্রাচী হবে, সেই প্রাচীটা আজকে সরকারিভাবে এখানে সেটেলমেন্ট অফিস থেকে এসে সীমানা নির্ধারণ করা হলো, যেখানে এই অত্র এলাকা যাদের জমি ছিল, এমনকি 1 শতক 5 শতক যাই থাকুক না কেন, এই সীমানার সাথে সবাইকে সাথে নিয়ে একেবারে সুষ্ঠু মেজারমেন্টের মাধ্যমে আজকে নির্ধারণ করা হলো। আমরা একটু আলোচনা মতামত নিচ্ছি যে আজকে আপনি যে আজকে মানে সীমানা নির্ধারণ করলেন এবং সকলের মতামত নিয়ে তাতে আসলে একটু অভিমতি ব্যক্ত করেন যে আসলে পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। লুনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তার লিখিত আবেদনের প্রেক্ষিতে সরজমিনে উপস্থিত হয়ে স্কুল কমিটি সহ স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুলের সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণ কাজ শেষে সীমানা পিলার স্থাপন করা হয়। ধন্যবাদ। জি ধন্যবাদ। একটু 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 আমাদের এই ওয়ার্ডের যে মেম্বার সাহেব তার একটু মতামত নিতে চাচ্ছি যে আসলে এখানে যে মাপ হলো বা সবার যে উপস্থিতি ছিল, কারো কোনো অভিযোগ ছিল কিনা এবং সুষ্ঠু হয়েছে কিনা, এ ব্যাপারে আপনি একটু সংক্ষিপ্ত ভাবে বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রশিদুল বাড়ি কবিরাজ, ইউপি সদস্য 10 নং রাখালপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি স্কুল সংলগ্ন যাদের জমি ছিল তাদের সকলকে সঙ্গে করে নিয়ে তাদের জমি বুঝে দেওয়ার পর আমরা আমাদের স্কুলের সীমানা নির্ধারণ করলাম আজকে। এখানে কারো কোনো দ্বিমত নাই, ইনশাআল্লাহ এখন বাউন্ডারির কাজ শুরু করা যায়। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। আসলে আমরা সর্বশেষে এখানে একজন গাইডেনকে দেখতে পাচ্ছি, একটু একটু বলবেন যে আসলে এখানে মানে আজকের যে মাপটা হলো সবার 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 সম্মতিক্রমে, এখানে কি আপনার কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, কারো আছে কিনা আপনি জানতে পারেন? না, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। দ্বিধাদ্বন্দ্ব নাই, না, কোনো সমস্যা নাই। নাই, মাপটা কি সঠিক ছিল? সঠিক ছিল। সম্মানিত শুধু আসলে এখানে আমরা মতামত নিচ্ছি যাতে এই প্রতিষ্ঠান সকলের, আমরা চাকরি করবো একদিন পর চলে যাবো, আরেকজন নতুন আসবে, এখানে কারো কোনো ব্যক্তি স্বার্থ নাই, এখানে সকলের স্বার্থ, অত্র এলাকার স্টুডেন্ট গার্ডিয়ান সবার স্বার্থ জড়িত। তো আমি যদি এখানে একটু জিজ্ঞেস করি, আপনি তো আমিনের দায়িত্বে ছিলেন তাই তো, তো আপনার মতামতে এখানে যে মানে মাপামাপি হলো, এক্ষেত্রে কারো অভিযোগ কি আপনার মনে হয়েছে কিনা? আসসালামু আলাইকুম, আমরা সুদীর্ঘক্ষণ এই লুনতলা উচ্চ বিদ্যালয়ের জমি সংক্রান্ত এবং পরিমাপ, চতুর্দিকে আমরা খুঁড়ি খাম্বা লাগানো হয়েছে এবং পরিমাপ করে তার লাগানো হয়েছে। এখানে পার্শ্ববর্তী যে জমিওয়ালারা ওনারা উপস্থিত ছিলেন, কারো কোনো ওই সময় কোনো অভিযোগ ছিল না। তবে আশা করি আমাদের মাপের সূক্ষ্মতা আমাদের যারা জানা ছিল, আমরা সেই মোতাবেকই আমরা পরিমাপ করেছি, তাতে কারো কোনো অভিযোগ ছিল না। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আসলে সবার কথা আপনাদের জানা। সালাম ভাই, আজকে আমরা যে শিক্ষক আমরা যারা আছি, এই সব মিলে যে সবার সম্মতিক্রমে যে মাপটা হলো, এক্ষেত্রে আপনার সন্তুষ্টি কি, আসলে কি মনে হচ্ছে একটু সংক্ষিপ্ত আকারে? জি ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, লুনতলা উচ্চ বিদ্যালয়। আসলে আমাদের লুনতলা উচ্চ বিদ্যালয়ের জমি আমাদের কাগজ মূলে 1 একর 58 শতক জমি রয়েছে, যেটি আমাদের সীমানা প্রাচীর করা দরকার। আমরা সরকারিভাবে সীমানা প্রাচীরের বদ্ধ পেয়েছি। এটি পাওয়ার পর আমাদেরকে ঠিকাদার মহোদয় বলে, মানে ইঞ্জিনিয়ারিং অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে সীমানাটা সঠিকভাবে সরকারিভাবে মাপ দিয়ে নেবেন। আমাদের প্রধান শিক্ষক মহোদয় ইউনো মহোদয়ের সাথে মানে সুপরামর্শ করে একটা আবেদন নিয়েছিলেন। আবেদন নেওয়ার পর ইউনো মহোদয় এসিডেন্ট মহোদয়কে আবেদনটা রিপার্ট করেন। এসিডেন্ট মহোদয় সার্ভেয়ার মহোদয়কে রিপার্ট করে আমাদের সীমানা নির্ধারণ করতে আজকে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা এই সীমানা নির্ধারণের আগেই প্রধান শিক্ষক মহোদয় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের স্কুলের চারদিকে যারা বসবাস আছেন প্রতিবেশী, তাদেরকে লিখিত আকারে আমরা নোটিশ দিয়েছিলাম এবং তাদের স্বাক্ষরিত নোটিশ দিয়ে এসে আমরা আজকে জমি পরিমাপ করলাম। এবং পরিমাপ করার পর আমাদের ইউপি মেম্বার রসুল বাড়ি কবিরাজ ভাই এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম কবিরাজ ভাই এবং বিএনপির অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুল কবিরাজ তিনি এসেছিলেন এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক রহমান কবিরাজ এসেছিল। সবাই মিলে থেকে আমরা সুসম্পন্নভাবে করলাম। এলাকাবাসীর সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের সীমানা নির্ধারণ করতে পেরেছি। এই জন্য আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সঙ্গে আমরা উপজেলা প্রশাসনের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুন্দরভাবে আমাদের সুসম্পন্ন করে দেওয়ার জন্য। আগামী মাসে আমাদের প্রাচীর কাজ শুরু হবে। এই প্রাচীর কাজ করবার সময় অত্র এলাকাবাসী সকলকে আমরা সকলের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত শুধু আসলে আমরা পরিশেষে বলতে পারি আমাদের কোনো বাধা থাকলো না, ইনশাল্লাহ সবার সম্মতিক্রমে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপর এলাকাবাসীর কাছে আমরা বলবো যে আমাদের এই প্রাচীর যখন হবে সকলের সহযোগিতা ক্রমে এই 10-এর স্বার্থে যে কাজটা হবে সেটা যেন সুসম্পূর্ণ হয়। সেই সাথে সম্মানিত উপস্থিতি সকলের সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে